আমি কোন খাবার মুরগিগুলোকে খাওয়াই, কি দিয়ে খাবারগুলো তৈরি করি, আজকের ভিডিওতে খাবারগুলো দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি খাবারগুলো কি দিয়ে তৈরি করি আর কোন কোন খাবার আমার মুরগিকে খাইয়ে থাকি। প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করে বলেন আমি খাবারগুলো কি দিয়ে তৈরি করি ভিডিও দেওয়ার জন্য। ফাইনালি আজকে ভিডিওটা দেওয়ার জন্য চলে আসলাম। আজকে এই খাবারগুলো তৈরি করার জন্য এখানে আমি ৮ কেজি ভুট্টা নিয়েছি। ভুট্টাগুলো শুকনা, আর প্রথমে আমি ভুট্টাগুলো ঢেলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ৪ কেজি শুকনা ধান। প্রিয় দর্শক, অবশ্যই পরিমাণগুলো মনে রাখবেন। আমি যেভাবে খাবারগুলো তৈরি করি যেই পরিমাণে, এই পরিমাণগুলো কিন্তু ভিডিওতে দেখানো হচ্ছে। দিয়ে দিলাম এখানে ৮ কেজি ভুট্টা, ৪ কেজি ধান আর ৪ কেজি গম। আর এখন অ্যাড করে দিব আমি ৪ কেজি ফিট। আমি ৪ কেজি ফিট অ্যাড করলাম। আপনারা কিন্তু চাইলে এখানে ৮ কেজি অথবা ৬ কেজিও দিতে পারবেন। ফিট বেশি দিলে কোনো সমস্যা নেই, খাবারগুলো আরও ভালো হয়। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি ১ কেজি শুটকি মাছের গুঁড়া। শুটকির দোকানে শুটকি মাছ বেচার পরে নিচে যেই গুঁড়াটা থাকে, এই গুঁড়াটা কিন্তু অল্প দামে আপনি কিনে আনতে পারবেন। যেমন ৮০ টাকা ১০০ টাকা কেজি বিক্রি করা হয়, ওইখান থেকে আমি ১ কেজি কিনে এনে এই খাবারের মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি ৫ কেজি ভাতের চাল, মানে সিদ্ধ চাল। আমরা যেই চাল দিয়ে ভাত খাই, এখান থেকে ৫ কেজি চাল দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ২৫০ গ্রাম হলুদের গুঁড়া। অবশ্যই হলুদের গুঁড়া অ্যাড করবেন, এতে করে কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আর শীতের মধ্যে খাবারের ভিতরে হলুদের গুঁড়া অ্যাড করলে কিন্তু মুরগির জন্য অনেক ভালো। আর দিয়ে দিচ্ছি এখানে ২৫০ গ্রাম কালো জিরা। অবশ্যই এগুলো অ্যাড করতে হবে। আমি খাবারগুলো যেভাবে তৈরি করি, আমি কিন্তু এই নিয়ম আর প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি। আরও এখানে ২ রকমের ডাল অ্যাড করব, আর ডালগুলো আমার হাতের কাছে নাই। যখন আমি এগুলো বাজারে গুঁড়া করতে নিয়ে যাব, তখন আমি ডালগুলো দিয়ে দিব। এখন আমি সবকিছু একসঙ্গে মিক্স করে একটা বস্তার মধ্যে ভরে নিচ্ছি। আমি কিন্তু ভুট্টাগুলো আলাদা রেখেছি আর অন্যান্য খাবারগুলো একসাথে মিক্স করে নিয়েছি। ভুট্টাগুলো আলাদা রেখেছি কারণ ভুট্টাগুলো একটু মোটা, তার জন্য ভুট্টাগুলো আলাদা গুঁড়া করতে হবে আর বাকি খাবারগুলো আলাদা গুঁড়া করতে হবে। ভুট্টা এবং অন্যান্য খাবারগুলো আলাদা গুঁড়া করার কিন্তু কারণ রয়েছে, কারণ ভুট্টাগুলো হচ্ছে মোটা আকারে বড় আর অন্যান্য খাবারগুলো কিন্তু ছোট ছোট, তার জন্য কিন্তু একসাথে গুঁড়া করা যাবে না, তাহলে কিন্তু মিহি হবে না। আমি বাজারে নিয়ে চলে আসলাম আর এখানে এর মধ্যে দিয়ে দিলাম ১ কেজি মসুরের ডাল আর দিয়ে দিচ্ছি ১ কেজি বুটের ডাল। আর ২ কেজি ডাল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডালের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। এখন এই খাবারগুলো আমি আলাদা গুঁড়া করে নিব আর ভুট্টাগুলো আলাদা একটু মোটা করে গুঁড়া করব। তারপরে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিব বাড়িতে নিয়ে। প্রিয় দর্শক, এরই মধ্যে কিন্তু গুঁড়া করা হয়ে গেছে। আমি কিন্তু ছোট দানার যেই খাবারগুলো রয়েছে, এগুলো কিন্তু ৮০% এর মতো গুঁড়া করেছি আর ভুট্টাগুলো কিন্তু ৬০% এর মতো গুঁড়া করে নিয়েছি। আর একসঙ্গে সবগুলো খাবার বাড়িতে নেওয়ার পর মিশিয়ে নিতে হবে। যদি সবগুলো খাবার একসাথে গুঁড়া করতাম, তাহলে কিন্তু ধান গুঁড়া হতো না, কালো জিরা গুঁড়া হতো না, সব মিলে-ঝিলে কিন্তু খাবারগুলো উল্টাপাল্টা হয়ে যেত। প্রিয় দর্শক, খাবারগুলোও কিন্তু চাইলে আমি একসাথে গুঁড়া করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি খুব সুন্দর করে আলাদা আলাদা করে গুঁড়া করে দেখিয়ে দিলাম। আমি যেভাবে খাবারটা গুঁড়া করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে এভাবে গুঁড়া করে নিতে পারেন। আর এভাবে গুঁড়া করে নিলে কিন্তু খাবারটা খুব সুন্দর হবে আর আপনার হাঁস মুরগি খুব সুন্দর করে খাবে। ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই খাবারগুলো খাওয়াতে পারবেন। আর এই খাবারটা খাওয়ালে আপনার হাঁস মুরগি দ্রুত বড় হবে এবং কি আপনার ডিম পাড়ার মুরগি সারা বছর ডিম দিবে। প্রিয় দর্শক, নিজের হাতে তৈরি করা খাবার যদি হাঁস মুরগিকে খাওয়ান, হাঁস মুরগি কিন্তু সহজে রোগে আক্রান্ত হবে না। হাঁস মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনার মেডিসিনও কম লাগবে। খাবারগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে, মিশানোর কিন্তু সময় নেই, কারণ মিশাবো পরে, আগে হাঁস মুরগিকে খাবারগুলো দিয়ে দিই। আমি যেভাবে হাঁস মুরগিকে খাবারগুলো খাওয়াই, সেই নিয়মটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। আমি ভাত রান্না করার পর যেই ভাতের মাড়টা থাকে, এই মাড়টা কিন্তু কখনো ফালাই না, এই মাড়টা দিয়ে খাবারটা গুলে দেই। আর আমি কিভাবে গুলে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক,
ভাতের মারে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি, সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। প্রিয় দর্শক, এখন যেহেতু শীতের সিজন বা অনেক ঠান্ডা পড়ে, এই ভাতের মার কিন্তু অবশ্যই গরম করে এই খাবারটা মেখে দিবেন। এতে করে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগবে না। মুরগিগুলো খুব মজা করে কিন্তু খাবারটা খাবে। চাইছিলাম গুঁড়াগুলো একসাথে মিশিয়ে নিব। তার আগে আমার মুরগিগুলো পাগল হয়ে গেছে কখন খাবার খাবে, তার জন্য আমি মিশানোর আগে মুরগিকে খাবারটা দিয়ে দেই, তারপরে মিশিয়ে নিব। কিভাবে মিশিয়ে নিলাম, ভাতের মাড় দিয়ে মাখিয়ে নিলাম। প্রিয় দর্শক, দেখে হয়তো বুঝতে পেরেছেন। একবারে নরম করার কোনো দরকার নেই, আবার একবারে শক্ত রাখা যাবে না। হালকা হালকা নরম টাইপ রেখে খাবারটা মেখে দিতে হবে। আমি কেমন করে মেখে নিয়েছি ভিডিওতে দেখে হয়তো বুঝতে পেরেছেন। আমি কিন্তু এরই মধ্যে আমার মুরগিকে খাবারটা মেখে দিয়ে দিচ্ছি। আমার মুরগিগুলো কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে, কারণ এই খাবারগুলো কিন্তু আমি ছোটবেলা থেকেই খাওয়ানো শুরু করে দেই। মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছি। আর প্রিয় দর্শক, আমার মুরগিগুলো কিভাবে পছন্দ করে এই খাবারটা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু অনেকে অনেক সময় প্রশ্ন করেন, আমার মুরগির বাচ্চা এত দূরত্ব কিভাবে বড় হয়? আমি মিথ্যা কথা বলি। প্রিয় দর্শক, মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমার এখানে কোনো লাভ লস নেই মিথ্যা কথা বললে। তার জন্য আমি মনে করি মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমি আপনাদের ভালোর জন্য আমার হাঁস মুরগির ভিডিওগুলো দেই, যাতে আপনারা বুঝতে পারেন হাঁস মুরগি কত সহজে লালন পালন করা যায়। আর আমি যেভাবে লালন পালন করি, আমার মতো আপনারা যাতে লালন পালন করতে পারেন, লাভবান হতে পারেন। এরই মধ্যে আমি খাবারগুলো একসাথে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার জন্য এবং আমার হাঁস মুরগির জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।